সবাই সোনারগাঁও যায়, কিন্তু এই রহস্যময় বাড়ির খবর কয়জন রাখে? সোনারগাঁও লোক ও কারুশিল্পের জাদুঘর নামটা শুনলেই আমাদের মাথায় আসে মাটির পুতুল আর কারুপণ্যের কথা। কিন্তু এই গেট দিয়ে ঢোকার পর আসল রহস্যটা লুকিয়ে আছে আরও ভেতরে। সেখানে যেতে হলে পকেট থেকে আরও 100 টাকা খরচ করতে হবে। কেন এ বাড়তি খরচ? আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার সেই হারানো রাজকীয় ইতিহাসে, যা সাধারণ দর্শনার্থীরা প্রায় মিস করে যান। 100 টাকার টিকিট হাতে নিয়ে যখন এই বড় সর্দার বাড়িতে পা রাখলাম, মনে হলো সময়টা থমকে দাঁড়িয়েছে। 1894 সালে। চারদিকে প্রাচীন দেওয়াল আর মাঝখানে এই বিশাল খোলা আকাশ। এটাকে বলা হয় অন্দরমহল। আপনারা মাঝখানে যে খাটের মতো জায়গাটা দেখছেন, সেটা আসলে কোনো সাধারণ বিছানা নয়। এটা ছিল তখনকার জমিদারদের মজলিসখানা বা বিশেষ বৈঠকখানা। বাড়ির নারীরা উপরের বারান্দা থেকে আড়াল হয়ে নিচের উৎসব দেখতেন, আর জমিদাররা তখন বসে নর্তকীদের নাচ ও শাস্ত্রীয় সঙ্গীত শুনতেন। এই কারুকাজময় চাতালটি ছিল পুরো বাড়ির অভিজাতের কেন্দ্রবিন্দু। অনেকেই ভিডিওতে এই বাড়ির সৌন্দর্য দেখান, কিন্তু কেউ কি খেয়াল করেছেন এর দেওয়ালে হিরে মুক্তোর মতো চমকটা? একে বলা হয় চিনি টিকরির কাজ। চীনামাটির থালা বাসন ভেঙে তার টুকরো দিয়ে এই নকশাগুলো করা হয়েছে। দিনের আলো যখন এর দেওয়ালগুলোতে পড়ে, তখন পুরো বাড়িটা হীরের খণ্ডর মতো জ্বলজ্বল করে। এই বাড়িটি সংস্কার করতে দক্ষিণ কোরিয়া থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন। ভাবুন একবার, কতটা মূল্যবান এই স্থাপনা। বাড়ির পেছনের দৃশ্যটা আরও মায়াবী। এখানে দুইটি পুকুর ঘাট আছে, কিন্তু অবাক করার বিষয় হলো ঘাটে বসে থাকা সেই দুই গোরসাওয়ার। অনেকে ভাবেন এগুলো স্রেফ শোপিস। আসলে এই মূর্তিগুলো ওই সময়ের প্রহরী বা রক্ষীদের প্রতীক। লোকমুখে শোনা যায়, জমিদাররা যখন এই পুকুরে স্নান করতেন বা নৌকা করে বের হতেন, তখন তাদের নিরাপত্তার জন্য এভাবেই গোরসাওয়াররা পাহারায় থাকতো। এর অভিযান শুধু ভিডিও দেখে বোঝানো সম্ভব না। বাড়ি থেকে বের হয়ে উল্টো দিকের ধ্বংসাবশেষগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় কতটা নিষ্ঠুর। এক সময় এখানে মানুষের কোলাহল ছিল। আজ শুধু ইতিহাসের দীর্ঘশ্বাস। 100 টাকার টিকিটে আপনি শুধু একটা বাড়ি দেখলেন না, দেখলেন বাংলার হারানো গৌরবকে। কেমন লাগলো এই রাজকীয় সফর? কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।